মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো আপাতত থেমেছে, কিন্তু অস্ত্রের দৌড় এখনও থামেনি। সাম্প্রতিক সংঘাতে সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা সামনে আসার পর এবার নতুন করে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পথে হাঁটছে ইরান। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চীনের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। তাহলে কি তেহরান ভবিষ্যতের আরও বড় কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল হারানো প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা? সূত্রগুলোর দাবি, চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি চীনা নির্মিত ম্যান প্যাডস সংগ্রহ করবে। এসবের মধ্যে কিইউ-12 এবং FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি, তবু সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ্যে আসার পর এমন পদক্ষেপ অস্বাভাবিক নয়। বিশ্লেষকদের ভাষ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা, ড্রোন অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ঠেকানোর ক্ষেত্রে স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। সেই অভিজ্ঞতা থেকেই তেহরান দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হংকং ভিত্তিক প্রতিষ্ঠান জং সিং বাংশাও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য চীনা সরবরাহকারীদের যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর সরাসরি অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ের দাবি, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। চীনের ভাষ্য, তারা সবসময় শান্তি প্রতিষ্ঠা, সংলাপ এবং সংঘাত নিরসনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। তাই ইরানের গোপনের আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের অভিযোগের কোনো ভিত্তি নেই। একই সঙ্গে পাকিস্তানের সামরিক সংযোগ বিভাগ ISPRও নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চীন থেকে ইরানে অস্ত্র স্থানান্তরে পাকিস্তান জড়িত। এমন সব দাবি সম্পূর্ণ মনগড়া ও মিথ্যে। ফলে সম্ভাব্য সরবরাহ পথ দিয়ে যেসব জল্পনা চলছে, সেগুলোর আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। সামরিক বিশেষজ্ঞদের মতে, ম্যানপ্যাডস আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো সহজেই বহনযোগ্য হওয়ায় দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে মোতায়েন করা যায়। অল্প সংখ্যক সদস্য দিয়ে পরিচালনা সম্ভব এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো শনাক্ত এবং ধ্বংস করা তুলনামূলক কঠিন। কিইউ-12 এবং FN-16 দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ইনফ্রারেড নিয়ন্ত্রিত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র। নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য আকাশযান ভূপাতিত করার জন্য এগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। ফলে সংঘাতপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরক্ষা গড়ে তুলতে এসব ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রাথমিকভাবে চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমুকি থেকে বিমানযোগে এসব অস্ত্র পাঠানো হতে পারে। এরপর পাকিস্তানের ভেতর দিয়ে অথবা বিকল্প স্থলপথ ব্যবহার করে সেগুলো ইরানে পৌঁছে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও সম্ভাব্য এই রুট সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে চীনা ম্যানপ্যাড সংগ্রহের এই দাবি সত্য হলে তা শুধু ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপই হবে না, বরং মধ্যপ্রাচ্যের ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং চীন ইরান কৌশলগত সম্পর্ক নিয়েও নতুন করে আন্তর্জাতিক আলোচনা এবং কূটনৈতিক তৎপরতার জন্ম দিতে পারে।